স্যাটেলাইটে ধরা পড়া ছবিতে একটা গ্রাম দেখা গিয়েছিল, কিন্তু টিম যখন সেখানে পৌঁছালো পুরো গ্রামটাই গায়েব। না কোনো মানুষ, না কোনো ঘর, ছিল শুধু কিছু পুড়ে যাওয়া কাঠ আর কাঠামো, আর মাটিতে এক অদ্ভুত 18 ফিট চওড়া গোল দাগ, যা এই দুনিয়ার জানা কোনো উপজাতি তৈরি করেনি। কিন্তু আসল আতঙ্ক শুরু হলো তখন, যখন টিমের একজন সদস্য ঠিক সেই জায়গা থেকে রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে গেল। অ্যামাজন রেইন ফরেস্ট, দুনিয়ার সবচেয়ে ঘন এবং অনাবিষ্কৃত জঙ্গল। স্যাটেলাইট প্রযুক্তি প্রতি বছর এখানে শত শত নতুন ছোঁয়াছুঁইহীন এলাকা খুঁজে পায়, কিন্তু 2023 সালের মে মাসে নাসার স্যাটেলাইট ইমেজে একটি পুরনো গ্রাম দেখা যায় ঘন জঙ্গলের ঠিক মাঝখানে, ছোট্ট একটা জনবসতি। অদ্ভুত ব্যাপার হলো 3 দিন আগে পর্যন্ত এই গ্রামটি স্যাটেলাইটে ছিল না। কোনো লোকেশন মার্কার নেই, কোনো রেকর্ড নেই, এমনকি কোনো ট্রাইবাল ম্যাপেও এর উল্লেখ নেই। বিজ্ঞানীরা অবাক হয়ে গেলেন, এই গ্রাম কি হঠাৎ করেই প্রকট হলো? একটি রিসার্চ টিম দ্রুত অ্যামাজনে পৌঁছালো। জিপিএস তাদের ঠিক জায়গাতেই নিয়ে গেল, কিন্তু সেখানে পৌঁছে সবার আত্মা কেঁপে উঠল। স্যাটেলাইটে পরিষ্কার দেখা যাওয়া গ্রামটি সেখানে ছিলই না। পড়ে আছে শুধুমাত্র ভেঙে পড়া কাঠের কিছু টুকরো, পুড়ে যাওয়া কালো মাটি, আর মাঝখানে একটা নিখুঁত গোলাকার গর্ত। সেই ক্রেটারের কিনারায় গাছের পাতায় লেগেছিল নীল রঙের একটা উজ্জ্বল ধুলো। স্থানীয় আদিবাসীরা এই জায়গাকে অভিশপ্ত ভূমি বলে জানে। তারা বলল, আমাদের কোনো পুরুষ কোনোদিন এমন গ্রাম দেখেনি, এবং ওই গোল দাগ কোনো মানুষ বানাতে পারে না। টিম সেখানে থেকে পোড়া কাঠের স্যাম্পল নিল। পরীক্ষার ফল ছিল চমকে দেওয়ার মতো। কাঠগুলো 2022 সালের ডিসেম্বর মাসের, তার মানে গ্রামটি মাত্র 6 মাস পুরনো ছিল। তাও অ্যামাজনের মতো এমন গভীর জঙ্গলে, যেখানে কোনো নতুন বসতি লুকিয়ে থাকা অসম্ভব। ড্রোন ফুটেজে ক্রেটারের আশেপাশে অদ্ভুত কিছু বৃত্তাকার প্যাটার্ন দেখা গেল। মনে হচ্ছিল যেন বিশাল কোনো বস্তু ওপর থেকে নেমে এসে মাটিকে চেপে দিয়েছে। বিজ্ঞানীরা দ্বিধায় পড়ে গেলেন, এগুলো কি ল্যান্ডিং মার্ক নাকি কোনো অজানা প্রাকৃতিক ঘটনার প্রভাব। ল্যাবে সেই নীল ধুলো পরীক্ষা করে এমন এক উপাদান পাওয়া গেল যা পৃথিবীতে পাওয়া কোনো প্রাকৃতিক খনিজের সাথে মেলে না। দিন শেষ হয়ে আসছিল, টিম ক্যাম্পের দিকে ফিরছিল, কিন্তু ডেভিড নামের এক সদস্য ক্রেটারের কাছেই থেমে গেল। সে রেডিওতে বলল, বন্ধুরা, এখানকার মাটি হালকা কাঁপছে, মনে হচ্ছে বাতাসে অদৃশ্য কিছু একটা ঘুরছে। হঠাৎ রেডিওতে এক বিকট স্ট্যাটিক শব্দ শোনা গেল এবং ডেভিডের সিগন্যাল বন্ধ হয়ে গেল। টিম যখন দৌড়ে সেখানে পৌঁছালো, ডেভিড গায়েব। পড়েছিল শুধু তার ক্যামেরার শেষ 4 সেকেন্ডের ফুটেজে দেখা গেল গর্ত থেকে নীল রঙের কুয়াশা বেরিয়ে আসছে এবং তারপর সব অন্ধকার। নাসা এবং ব্রাজিলিয়ান স্পেস এজেন্সি সেই ফুটেজ বিশ্লেষণ করে কিছু থিওরি দিল। ম্যাগনেটিক ভর্টেক্স থিওরি, হয়তো সেখানে চৌম্বক ক্ষেত্র এতটাই শক্তিশালী যে সময় এবং জিপিএস এলোমেলো হয়ে যায়। আননোন গ্যাস এমিশন, হয়তো কোনো দুর্লভ প্রাকৃতিক গ্যাস হ্যালুসিনেশন তৈরি করে, অথবা কোনো প্রাচীন আদিবাসী রিচুয়াল সাইট। কিন্তু কোনো থিওরি এই বড় প্রশ্নের উত্তর দিতে পারল না, গ্রামটি স্যাটেলাইটে দেখা গেল কিভাবে, আর মাটি থেকে উধাও হলোই বা কিভাবে। তদন্তকারী দল পরের দিন আবার সেই জায়গায় গেল, কিন্তু অবাক করার মতোই বিষয় হলো, আগের দিনে সেই ক্রেটার বা গর্তটিও গায়েব। জমি একদম সমান, যেন রাতারাতি কেউ সব চিহ্ন মুছে দিয়েছে। স্যাটেলাইট আবারও স্ক্যান করলো, গ্রামটি আবার দেখা যাচ্ছে, মাটিতে নয়, শুধু ছবিতে। মনে হচ্ছে এই গ্রামটি শুধু স্যাটেলাইটেই অস্তিত্ব রাখে, অথবা জঙ্গলের ভেতরে আলাদা কোনো ডাইমেনশন আছে। আজও ডেভিডকে খুঁজে পাওয়া যায়নি। নীল ধুলোর উৎস অজানা, গ্রামের আসল বয়স কেউ জানে না। স্যাটেলাইটে আছে কিন্তু মাটিতে নেই। এই অদ্ভুত বসতি আর ক্রেটারের রহস্যকে বিজ্ঞানীরা বলেন দ্য সানকেন ভিলেজ ফেনোমেনন। আর একটা প্রশ্ন আজও অ্যামাজনের বাতাসে ভেসে বেড়ায়, সেই গ্রামটি কি সত্যিই আছে, নাকি ওটা কোনো অন্য জগতের ছায়া, বা মাঝে মাঝে আমাদের স্যাটেলাইটে ধরা পড়ে। অ্যামাজন জঙ্গলের ভেতরে এমন এক জায়গা আছে যেখানে বাতাস বয় না, পাতা নড়ে না, পশু পাখি ডাক দেয় না, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এক রাতে আস্ত একটা গ্রাম গায়েব হয়ে গেল। ঘরের উনুন তখনও গরম ছিল, খাবার বেড়ে রাখা ছিল, বাচ্চাদের খেলনা মাটিতে পড়েছিল, কিন্তু একটা মানুষও ছিল না। বিজ্ঞানীরা বলেন এটা দেশান্তর নয়, এটা হঠাৎ গায়েব হয়ে যাওয়া। অ্যামাজনের দক্ষিণ অংশে একটি কালো উপত্যকা আছে, যাকে স্থানীয়রা মৌন উপত্যকা বা নিস্তব্ধ উপত্যকা বলে, কারণ যারা ভেতরে যায় তারা প্রথমেই অনুভব করে যে তাদের গলার আওয়াজ হারিয়ে যাচ্ছে। সেখানে একটি রিসার্চ টিম পাঠানো হয়েছিল, 4 জন সদস্য আর একজন স্থানীয় গাইড। তাদের বলা হয়েছিল ওই উপত্যকায় এক প্রাচীন উপজাতি বাস করত, যাদের সম্পর্কে বাইরের কেউ জানতো না। টিম যত সামনে এগোচ্ছিল, গাইড হঠাৎ থেমে গেল, বাতাসে হাত তুলে বলল, মন দিয়ে শোনো, কিছু শুনতে পাচ্ছ? সত্যিই বাতাসের শব্দ ধীরে ধীরে শূন্য হয়ে আসছিল। জঙ্গলের সবচেয়ে অদ্ভুত অংশ ছিল এটাই, পাতা নড়ত কিন্তু শব্দ হতো না। ক্যামেরার রেকর্ডিংও উপত্যকার কাছে পৌঁছাতে একদম অস্পষ্ট হয়ে গেল, যেন কেউ ভলিউম কমিয়ে দিয়েছে। সকালে টিম এক খোলা জায়গায় পৌঁছালো, যেখানে সেই পুরনো বসতি দেখা গেল। ছোট ছোট ঘর, জ্বলন্ত উনুন, থালায় অর্ধেক খাওয়া খাবার, জামা কাপড় রোদে শুকাতে দেওয়া, কিন্তু মানুষ একজনও নেই। সবচেয়ে ভয়ের ছিল ঘরগুলোর অবস্থা। কোথাও কোনো ভাঙচুর নেই, কোথাও কোনো তাড়াহুড়োর ছাপ নেই। মনে হচ্ছিল মানুষগুলো হয়তোবা একটু হাঁটতে বেরিয়েছে
এবং আর কোনোদিন ফেরেনি। গ্রামের মাঝখানে মাটিতে একটা নিখুঁত বড় গোল দাগ ছিল। মাটি ছিল কালো এবং শক্ত, যেন খুব গরম কোনো বস্তু সেখানে কিছু সময়ের জন্য রাখা হয়েছিল। গাইড ফিসফিস করে বলল, এই দাগ এই উপজাতির নয়। টিম বুঝতে পারছিল না এটা আগুন ছিল না মেশিন নাকি কোনো প্রাকৃতিক ঘটনা। ক্যাম্প ফেলতেই রাতের নিস্তব্ধতা অসহ্য হয়ে উঠল। রাত 1:13 টিমের মাইক্রোফোনে খুব হালকা গুনগুন শব্দ রেকর্ড হয়। মনে হচ্ছিল দূরে কোথাও একটা লোক এসে খুব ধীরে ধীরে কথা বলছে, কিন্তু ক্যামেরায় কাউকে দেখা যাচ্ছিল না। তারপর হঠাৎ সেই গুনগুন শব্দ টিমের খুব কাছে শোনা যেতে লাগলো, যেন কেউ তাদের চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে। গাইড হঠাৎ চিৎকার করে উঠল, আলো বাড়াও এখনই। আলো জ্বালানোর সাথে সাথে সেই গুনগুনানি বন্ধ হয়ে গেল, যেন ওটা ওখানে ছিলই না। পরদিন সকালে টিম শিশুদের, বড়দের এবং মহিলাদের অনেক পায়ের ছাপ খুঁজে পেল, যা গ্রাম থেকে বাইরের দিকে যাচ্ছিল। কিন্তু প্রায় 80 মিটার যাওয়ার পর সব ছাপ হঠাৎ করে এক জায়গায় শেষ হয়ে গেল, যেন সবাই হাঁটতে হাঁটতে হাওয়ায় মিশে গেছে। কোনো রক্ত নেই, কোনো লড়াইয়ের চিহ্ন নেই, কোনো জানোয়ারের আক্রমণ নেই। সেই রাতে টিম আর ঘুমাতে পারেনি। রাত 3:17 ক্যামেরায় একটা অদ্ভুত শব্দ ধরল, খুব ধীর কদমে হাঁটার শব্দ। মনে হচ্ছিল খুব ভারী কিছু একটা টিমের মাথার উপরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু টর্চ জ্বালাতে নিচে কেউ ছিল না। গাইড কাপা গলায় বলল, এই লোকগুলো কোথাও যায়নি, এরা এখানে আছে, শুধু এদের দেখা যাচ্ছে না। পরের দিন সকালে টিম না খেয়ে সেখান থেকে পালিয়ে আসে। তাদের রেকর্ডিং, সেই গোল দাগ, অস্পষ্ট অডিও আর গুনগুনানির তদন্ত হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বুঝতে পারেনি কিভাবে সেই গ্রাম উধাও হলো আর সেই আওয়াজগুলোই বা কাদের ছিল। আজও সেই উপত্যকায় গভীর রাতে পুরো ঘরগুলোতে আলো জ্বলতে দেখা যায়, কিন্তু ভেতরে গিয়ে কাউকে পাওয়া যায় না। বন্ধুরা, আজকের রহস্যময় ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান এই বাস্তব গল্পগুলো আপনার কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।